এক টুকরো বাংলাদেশের খবর নজরে রাখা যাক। বাংলাদেশের সংখ্যালঘুরা আরও একবার আক্রান্ত, সেই খবরই তো আসছে। গতকাল ঢাকায় বৌদ্ধদের একটি প্রতিবাদ মিছিল ছিল, যা ঘিরে ধুন্ধুমার। আবার ওদিকে বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন বিএনপি নেতা। সেই বিএনপিরই এক ভারত বিদ্বেষী নেতাকে জেল থেকে মুক্তি দিল ইউনূস সরকার। ফের গরম ঢাকার রাজপথ। এবার সংখ্যালঘু বৌদ্ধদের মিছিলে পুলিশের জলকামান, এলোপাথারি লাঠি, মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস। বৌদ্ধদের এই মিছিল ঘিরে বৃহস্পতিবার ঢাকায় তুলকালাম। এই ঘটনার সূত্রপাত পাঠ্য বইয়ের ছবি ঘিরে। সেখানে আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মিছিল করেন বৌদ্ধরা। মঙ্গলবার রাতের সেই মিছিলে কট্টরপন্থীরা হামলা চালায়। কট্টরপন্থীদের হামলায় অনেকেই জখম হন। ঠিকভাবে শান্তিপূর্ণভাবে তারা যেন বসবাস করতে পারে আর সহ অবস্থান করতে পারে, সবাই যেন সমানভাবে থাকতে পারে, এটাই আমাদের ইচ্ছা, এটা আমাদের আশা। এটাই হচ্ছে এখন সরকার যেন সঠিকভাবে একটা তদন্ত করুক। পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছিল কোন একটা ব্যানার নিয়ে কেউ একজন বললো মা ফুটলো এবং সঙ্গে সঙ্গে সরকার পিছিয়ে গিয়ে সেটাকে তুলে নিল। তো এরকম কিন্তু আমরা চাইনি আসলে। ঢাকায় বৌদ্ধদের মিছিলে হামলা আর বরিশালে মন্দিরের জমি দখলের চেষ্টা বিএনপি নেতার, এ নিয়ে উত্তেজনা ছড়ায়। বরিশালের বরগুনায় স্থানীয়দের বিক্ষোভে শেষমেশ পিছু হটতে হয় বিএনপি নেতাকে। বাহাত্তরের সংবিধান বদলের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি, জেগে আছি এখন। ইউনূস গদিতে বসার পর থেকেই জঙ্গি ও রাজাকাররা জেল থেকে মুক্তি পেয়েছে। এবার মুক্তি পেল ভারত বিরোধী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। খালেদা জিয়ার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এই বাবর। 2004 সালে অসমে হামলার মূল চক্রী। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। সেই আসামিকে জেল থেকে মুক্ত করে দিল ইউনূস সরকার। নিউজ 18 বাংলা। বাংলাদেশে হিংসা যেন থামছেই না, একের পর এক অঘটন ঘটছে। যেমন মালিবাগে এক নিরামিষ খাবারের রেস্তোরাঁয় ভাঙচুর, তাণ্ডব এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উস্কানি দেওয়া হয় প্রথমে, এবং তারপরেই কট্টরপন্থীদের ভাঙচুর, তাণ্ডব বাংলাদেশের মালিবাগে। আর এরই মাঝে দেখা যাচ্ছে টেকনাফে, সেখানে রোহিঙ্গা ক্যাম্প, সেই রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে যায়। নতুন করে বিপর্যয় কক্সবাজারের টেকনাফ। আগুন এতটাই ভয়াবহ যে বেরোনোর সুযোগ পাওয়া যায়নি ক্যাম্প থেকে। 2জন নিখোঁজ শিশুর মৃত্যু হয়েছে। 100-র উপর ঝুপড়ি পুড়ে ছাই।